আজ বৃহস্পতিবার, আরাফার দিনের রোজা রেখে সারাদিন এই দোয়াটি মাত্র 7 বার পড়েন। আপনার জীবনে যত কোটি টাকার ঋণ থাকুক, যত অভাব অনটনে থাকুক, যত রিজিকের সমস্যা থাকুক, আল্লাহ তাআলা কুদরতিভাবে তা দূর করে দেবেন। এবং আপনার জীবনে যদি কোটি টাকার ঋণ থেকে তাকে দিতে পারছেন না, আল্লাহ তাআলা সে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবনে এত বারাকা আসবে, আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করবেন যা আপনি রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আজ পর্যন্ত এই আরাফার দিনে রোজা রেখে গত বছর বহু লোকে, অসংখ্য লোকে আজকের এই আমল দ্বারা ফলাফল পেয়েছে, যদি আপনারা শর্ত এবং নিয়ম মেনে আমল করে থাকেন। তাই বলছি, টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হয়ে গেলে তাহলে দোয়া কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি ঋণের সমস্যার কারণে, অভাবের কারণে রাত্রে ঘুমাতে পারছেন না, এই ঋণের বোঝার কারণে বিদেশে গিয়েছেন, সেখানে কোনো শান্তি পাচ্ছেন না, ঋণ পরিশোধ করছেন না, এই ঋণের চাপের জন্য আপনার জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি মানুষের সামনে যেতে পারেন না, শান্তি মতো আপনি কাজ করতে পারেন না, রাত্রে ঘুম আসে না, এই ঋণের চাপের কারণে আপনাকে বলছি, আপনি যদি অপারগ হয়ে যান, কোনোভাবে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, এই ঋণের চাপে আপনার সংসারে শান্তি নেই, আপনি বাড়িতে আসতে পারছেন না, ঋণের কারণে আপনি মানুষের সামনে বসে কথা বলতে পারছেন না, ঋণ যার কাছ থেকে নিয়েছেন সে এসে আপনাকে ধমক দিচ্ছে, বাজে কথা শোনাচ্ছে, আপনি সমাজে মুখ দেখাতে পারছেন না, আমি আপনাকে বলছি, আজকের আরাফার দিনে রোজা রেখে আপনি শুধু সারাদিন আপনারা এই দোয়াটি শুধু পড়তে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতির ভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, হাদিস দ্বারা আজকের এই আমলটি প্রমাণিত রয়েছে। অধিকাংশ সাহাবী, দেখা যাচ্ছে অনেক সাহাবী ঋণের জর্জরিত অবস্থায় রয়েছেন, তাদেরকে এই আমল করে তারা আজ অনেক বহু লোক ফলাফল পেয়েছে এবং তারাও ফলাফল পেয়েছে। আপনি যদি আপনার জীবনের অভাব অনটন, আপনার এই ঋণের সমস্যা দূর করাতে চান এবং আপনার অবস্থান পরিবর্তন করাতে চান, তাহলে আজকে আপনার সুবর্ণ সুযোগ, আপনার ভাগ্য পরিবর্তন করা, আপনার জীবন পরিবর্তন করা, আপনার জীবনে বারাকা আনা, আপনি জীবনে সচ্ছলতা হওয়া এবং আপনার জীবনের অভাব অনটন দূর করার একটি চরম সুযোগ হচ্ছে আজকের এই দিনটি। তো আজকের এই দিনটি যদি আপনারা আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলার আসমানি দরজা খোলা রয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার সমস্ত দিন রোজা রেখে দোয়াটি শুধু 7 বার বা আরো বেশি যদি আপনারা পড়তে পারেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার ঋণ, অভাব অনটন, দারিদ্রতা, আপনার বড় সমস্যা কিভাবে আল্লাহ তাআলা দূর করে দিচ্ছেন। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি অবাক হয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি এই নিয়মে, এই পদ্ধতিতে করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করছে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি করার জন্য আপনাদের বেশ কিছু শর্ত এবং নিয়ম মানতে হবে, তাহলে আজকের এই আমল দ্বারা আপনারা ফলাফল পাবেন। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমলটি করার জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন, নয়তো আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হয় না। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে তার দোয়া কবুল করা হয় না। 5 নাম্বার হচ্ছে
যে ব্যক্তি তাড়াহুড়া করবে তার দোয়া কবুল করা হয় না। তো ধৈর্য ধরেন, আমল করেন, তাড়াহুড়া করবেন না। কখন দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়, আমার থেকে আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো প্রিয় বন্ধুরা, এতগুলো শর্ত, এখন হচ্ছে নিয়ম। আজকের এই আমলটি আপনারা কিভাবে করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তা হচ্ছে নিজের মনটাকে ক্লিয়ার রাখতে হবে, নিজে নিজে সিউরিটি হতে হবে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আমি ফলাফল পাবো, আল্লাহ তাআলা আমাকে দেবেন। এমনটা যদি আপনি নিজে নিজে ভাবতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা কায়মনোবাক্যে আপনার দু চোখের পানি ফেলে, পূর্বে পাপ করে থাকলে অবশ্যই আমরা পাপী, পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে দু চোখের পানি ফেলে ইখলাসের সাথে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এটা আল্লাহর ওয়াদা। আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, এটা আল্লাহর ওয়াদা। তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়বেন। আপনি চাইলে সারাদিন ইস্তেগফার পড়তে পারেন, কারণ ইস্তেগফারের এত ফজিলত যা আপনি অবাক হয়ে যাবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানান। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা দু হাত তুলে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না। তারপরে হচ্ছে ওই ব্যক্তির জীবনে অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সবকিছু আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দেন যা সে কোনোদিন কল্পনা করেনি। অবশ্যই আপনারা 11 বার ইস্তেগফার পড়বেন আমলটি করার সময়, অন্যথায় আপনারা সমস্ত দিন ইস্তেগফার পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির, আপনারা 33 বার করে পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুটি জিকির 33 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে নেবেন। কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা,
সেই শক্তিশালী দোয়াটি হচ্ছে, আমি পড়ে নিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়েন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা এই দোয়াটি 7 বার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। 5 ওয়াক্ত নামাজের পর বা আপনি যে কোনো সময় আরাফার রোজা রেখে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার সমস্ত ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করবেন। আপনার অভাব অনটন চলে যাবে, সংসার থেকে আপনার জীবনে বারাকা আসবে, আপনার জীবনে সুখ শান্তি আসবে এবং আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি দোয়া রইল এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।